আগস্ট থেকে 18 জানুয়ারি 5 মাস পর আজ তিলোত্তমার রায়দান। দুপুর 2:30 রায় শোনাবে শিয়ালদা আদালত। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের তদন্ত নেমে একদিনের মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে ধৃত সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে চার্জশিট পেশ করে সিবিআই। 11 নভেম্বর শুরু হয় বিচার প্রক্রিয়া। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। ফলে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের আজ কি শাস্তি হয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। দোষী কি শুধুই সঞ্জয় রায়? তদন্ত কি গুটিয়ে নেবে সিবিআই? রায় শান্তি পাবে তিলোত্তমার পরিবার? তিলোত্তমার খুন ধর্ষণ মামলার রায়ের আগেই বিস্ফোরক তিলোত্তমার বাবা মা। সিবিআই ও রাজ্য সরকারকে একযোগে নিশানা। রাজ্য চায়নি বলেই মেয়ে বিচার পায়নি, দাবি তিলোত্তমার বাবা মার। মানে সিবিআই কোনো কাজই করেনি। সিএফএসএল বলছে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়, কিন্তু সিবিআই সেটাকে এস্টাবলিশ করে সঞ্জয় রায় একাই দোষী এটাই প্রমাণ করার চেষ্টা করছে কোর্টে। কিন্তু কতটা সফল হবে কি হবে না সেটা কোর্ট যা রায় দেবে তার উপরে নির্ভর করবে। সিবিআই তো নির্দেশ আছে। আমার মেয়ের মৃত্যুর পর থেকে দেখবেন একটা অদৃশ্য আদেশ, এটা আমাদের মনে হচ্ছে। ক্রাইম সিনের পাশের দেওয়ালটা, বাথরুমটা তো ভাঙা উচিত ছিল না। উনি চেস্ট মেডিসিনের সবার সই নিয়ে এবং নিজে স্বাক্ষর করে ওই ঘরটা ভাঙার অনুমতি দিয়েছেন স্বাস্থ্য সচিব, এবং ভেঙেও দিয়েছেন তাড়াহুড়া করে। ভেঙে দিয়ে যেমন টাকা বাথরুমে এত তাড়াহুড়ো যে টালিও পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। আমাদের রিপোর্টার আজিজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একেবারে প্রেসিডেন্সি জেলের সামনে থেকে। আজিজ, আজকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে কখন, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তার দিকটা কতটা কি ভাবা হচ্ছে, কি দেখছো? দেখো, দুপুর 2টোয় শিয়ালদা আদালতে এই মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি অনির্বাণ দাস। 5 মাস 9 দিন আগে 9ই আগস্ট আরজি করে যে নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, তারপর 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ সঞ্জয় রায় ধৃত সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেফতার করেছিল, এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই এই মামলার তদন্ত শুরু করে এবং ধৃত সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত বলে তারা চার্জশিট পেশ করেছে। এবং 11ই নভেম্বর থেকে এই মামলা শুরু হয়েছিল, এবং তারপর প্রায় 2 মাস 6 দিনের মাথায় আজকে এই মামলার রায় ঘোষণা হবে। এবং শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশ তাকিয়ে রয়েছে, কারণ সম্প্রতিকালে এটা বলা যায় রাজ্যের সবচেয়ে বড় মামলা। এবং এই মুহূর্তে আমরা প্রেসিডেন্সি জেলের সামনে রয়েছি, যেখানে ধৃত সঞ্জয় রায় সে এখানেই রয়েছে, এবং দুপুর 2টোয় এই মামলা শুরু হবে। তার আগে জেলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা স্বাভাবিকভাবেই আঁটোসাঁটো হতে শুরু করছে। আর বলা যায় কয়েক ঘন্টা তারপরেই কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে যে এই ধৃত সঞ্জয় রায়ের ঠিক কী পরিণতি হয়। এবং যেমনটা আমরা আরও জানতে পাচ্ছি যে আজকেই কি এই মামলার রায় ঘোষণা হবে। যদি সেক্ষেত্রে আজকে না হয়, তাহলে সোমবারও এই মামলার রায় ঘোষণা হতে পারে। কিন্তু আপাতত সবার নজর রয়েছে আজ দুপুর 2টোয় শিয়ালদা আদালতে বিচারপতি অনির্বাণ দাস তিনি কি রায় ঘোষণা করেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকেই। গোটা রাজ্য যেমন তাকিয়ে রয়েছে, গোটা দেশও তাকিয়ে রয়েছে যে কি পরিণতি হয়, আসলে কি তিলোত্তমা তার বিচার পায়, সেই দিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছে। লিমা, একেবারে আমাদের নজর থাকবে আজিজ। আপাতত ধন্যবাদ। রাজনৈতিক নেতারা কে কি মনে করছেন শুনবো। সবটা নির্ভর করছে প্রসিকিউশন তারা কি তথ্য আদালতে হাজির করেছেন তার উপরে। তাড়াতাড়ি বিচারকে পাওয়ার যারা আকাঙ্ক্ষা করছেন জেনে রাখবেন, সবসময় তাড়াতাড়ি বিচারে কিন্তু ন্যায় বিচার হয় না। এরকম একটা ঘটনা, যে ঘটনাটা একটা সাধারণ কোনো ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়, অতএব সেক্ষেত্রে তাড়াহুড়ো করা মানে হচ্ছে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা। একটা পোর্শন হয়েছে এবং আরো পুরো তদন্তটা এখনো বাকি। আমরা এটার দিকে যেমন তাকিয়ে আছি, পুরোটার দিকে তাকিয়ে আছি। এখনো পর্যন্ত যেটুকু এভিডেন্স আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এই কেসের ক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট। আমি আবার বলছি, কোন পয়েন্টের ওপর জাজমেন্ট হচ্ছে, কি হচ্ছে, ওটা দেখে আলটিমেটলি মন্তব্য করা সম্ভব। যে বিচার হবে সেই বিচার খুব একটা সুবিধাজনক হবে, বা আমাদের পক্ষে যে ন্যায় বিচার আমরা চেয়েছি তার পক্ষে যাবে আমরা মনে করছি না। আমাদের বিক্ষোভ সমাবেশ আছে ওখানে, ওই মানে শিয়ালদা কোর্টের সামনে। যা পরিস্থিতি হয় রায় বেরোনোর পর আমরা জানাবো। আমরাও
তাকিয়ে আছি, কোর্টের দিকে তাকিয়ে আছি। এবং বিচার বলতে যা প্রশ্ন করলেন, আমরা তো ন্যায় বিচার বুঝি, দেখা যাক ন্যায় বিচার আমরা পাই কিনা। এবং ন্যায় বিচার যদি না পাই তাহলে কিন্তু এই আন্দোলন আরও তীব্রতর হবে এবং তীব্রতর জায়গা পেরিয়ে তীব্রতম হবে। পুরো কলকাতায় তো আমরা চাই যেন একটা বিচার পাক, সুবিচার আসুক, কিন্তু এতদিন পর হয়ে গেছে যেহেতু মানুষ অনেকটা এটা থেকে পিছিয়ে গেছে, বাট স্টিল আমরা সবাই হোপফুল, মানে আমাদের যে এক্সপেক্ট করি যে যাতে সুবিচার পাক। সত্যি বলতে গেলে খুব ভালো লাগছে বলে কিছু মনে হচ্ছে না, কারণ কোথাও না কোথাও পুরো শহরের বাসীদের এটাই থাকবে যে মনের ভেতর একটা খটকা রয়ে যাচ্ছে, কি সত্যি কি একজন ছিল, সত্যি কি অনেকজন ছিল, কেউ কিছু জানে না। আমার বোন, যাকে আমরা আজকে তিলোত্তমা নামে জানি, যার নাম নিজের নামটা হারিয়ে গেছে, তার প্রতি এই অন্যায়টার বিচার হোক রায়দানের পরে। তাহলেও আমি এবং আমার মতো আরও প্রচুর মানুষ পথে থাকবেন, প্রতিরোধে থাকবেন। এর শেষটা আমরা দেখেই ছাড়বো, দেখা যাক কী হয়। যারা পিছনে মাথা আছে তাদেরকে না ধরলে এই অপরাধটা পরবর্তীকালেও হতে পারে। সুতরাং যে অপরাধটা করেছে তার তো সাজা হওয়া উচিতই, সাথে যারা পেছনে আছে তাদেরও সাজা হওয়া দরকার। আমি ভীষণভাবে এক্সপেক্ট করছি যে ওর যেন ন্যায্য বিচার, এত কিছুর মধ্যেও যেন মেয়েটার ন্যায্য বিচারটা যেন আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আবেদন জানাবো। কি দেবেন জাজ জানেন, এবং চার্জশিট হয়েছে, যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, পরবর্তীকালে হ্যান্ডওভার হয়েছে তার এগেনস্টে। কিন্তু অ্যাজ এ পার্সন আমরা কেউই মানে স্যাটিসফাইড হতে পারছি না। এই কাজটা একার কাজ নয়, এবং নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে। এবং যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন, রায়ের ব্যাপারে আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই। আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক, এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি, ও ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অভয়ার কেসকে এক্সেপশন হিসেবে ধরে তারা তার পরিবারকে এবং সমাজকে স্যাটিসফাইড করবে। কোনো একজন কিছুতেই এইরকম কাজ করতে পারে না, কিন্তু একাধিক ছিল, তার তো নমুনা ওরা দিচ্ছে না, নষ্ট করে দিয়েছে, অথবা মানে যাতে না নিতে পারে তার ব্যবস্থা করেছে। এই ধরনের ক্ষেত্রে কি হবে এখনই বলা মুশকিল। এখনো যারা বুঝতে পারছেন না, যারা মনে করছেন কৌশলে এটাকে ঢেকে দেবেন, চাপা দেবেন, তারা ভুল করছেন। আমি চাই না বিচারের বাণী নীরবে নিভিতে কান। আমি চাই বিচারের বাণী সোচ্চার হোক, দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করুক, এটাই চাই। আমি চাই যে আদালত কঠোরতম দিক শাস্তি দিক, যাতে আর কেউ আমাদের কোনো মেয়েকে খারাপ চোখে না দেখার সাহস যাতে না পায়, এরকম শাস্তি দিক। কিন্তু সঞ্জয় একা দায়ী এটা মানতে নারাজ। আবেগে মিছিল একরকম হয়, কিন্তু ল এজেন্সিস তারা যখন কোর্টে প্লেস করে তখন উইথ কি বলে এভিডেন্স প্লেস করতে হয়। যদি এভিডেন্স না পায়, আপনার আমার টিভির কথায় তো আর এভিডেন্স তৈরি হবে না। খুব যে একটা আশাবাদী এটা আমি বলতে পারবো না।